নমস্কার, গৌরী রান্নাঘর থেকে আজকে আমি যে রেসিপিটি দেখাবো ইঁচড় কোপ্তা মালাইকারি। আসুন দেখে নিই ইঁচড় কোপ্তা মালাইকারি বানাতে কি কি উপকরণ লাগছে। এঁচড় লাগবে, ইঁচড়টাকে আমি ডুমডুম করে কেটে নিয়েছি। আর একটা আলুটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এটাকে আমি 4টে সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আর আমার ফোড়নে লাগছে গরম মশলা, জয়িত্রী, 2টো এলাচ, লবঙ্গ। আর ফোড়নে লাগছে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। আর লাগছে আমার কাশ্মীরি মির্চ লাগবে, আমার পোস্ত লাগবে, আর নারকেল তো লাগবেই, নারকেল, কাজু, কিশমিশ, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলা। আর আমি ভাজা মশলা করে নিয়েছি। আমি যখন ম্যাশ করব আপনাদেরকে দেখাবো। কোপ্তাটা হয়ে গেলে গার্নিশের জন্য ফ্রেশ ক্রিম লাগবে। ইঁচড় আর আলুটা 4 সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ম্যাশ করে নেব। এইভাবে আমি ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করে নিয়েছি। এবার আমি কোপ্তাটা বানাবার জন্য কাজু কিশমিশটা যে আমি টুকরো করে রেখেছি সেই কাজু কিশমিশটা দিয়ে দিলাম। আর আমি ভাজা মশলা করে রেখেছি, ভাজা মশলা 2 চামচ দেবো। 2 চামচ ভাজা মশলা দিলাম। ভাজা মশলাটা দেবেন, গন্ধটা খুব সুন্দর লাগবে। আর যে নারকেলটা গ্রেট করে রেখেছি 2 চামচ নারকেল দেবো। 2 চামচ নারকেল। ধনিয়ার গুঁড়ো 1 চামচ ধনিয়ার গুঁড়ো দেবো। ধনিয়ার গুঁড়ো 1 চামচ। জিরের গুঁড়ো 1 চামচ। জিরের গুঁড়ো 1 চামচ। লাল লঙ্কা পাউডার 1/2 চামচ দেবো, কারণ ভাজা মশলার মধ্যে আমি লঙ্কা দিয়েছি। 1/2 চামচ দিলাম। আর 1/2 চামচ গরম মশলা দেবো। 1/2 চামচ গরম মশলা। নুন আমি যখন সেদ্ধ করেছি তখন নুন দিয়ে সেদ্ধ করেছি। ওটা আপনারা যে যেরকম নুন খাবেন, আমি 1/2 চামচ দিচ্ছি। আর কোপ্তাটা টাইট করার জন্য আমি বেসন দিচ্ছি। 2 চামচ বেসন আছে। আর চালের গুঁড়ি দেবো। এটা আপনারা যেরকম কোপ্তা যতটা বানাবেন সেই অনুযায়ী আপনারা টাইট করার জন্য দেবেন। এইবার আমি ভালো করে মেখে নেব। সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি কোপ্তার বলগুলো বানাবো। দেখুন কি করে বানাচ্ছি। এইভাবে বানিয়ে আপনারা এইভাবে হাতে একটু স্লাইড ময়দা লাগিয়ে আর একই সাইজের সব করবেন। এইভাবে আমি বলগুলো প্রত্যেকটা বল করে নেব। প্রত্যেকটা কোপ্তা করে নিয়েছি। আপনারা থালার মধ্যে ময়দা ছিটিয়ে কোপ্তাগুলোকে রাখবেন। এইবার আমি ভাজবো। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটাকে ভালো করে গরম করে নেব। তারপরে আমি লো মিডিয়ামে ভাজবো। এবার আমি কোপ্তাগুলোকে ভেজে নেব। এইভাবে প্রত্যেকটা কোপ্তা ভেজে নেব। মিডিয়াম আছে কোপ্তাগুলো এইভাবে ভেজে নেবেন। ব্রাউন করে ভালো করে ভাজবেন, তাহলে ভিতরটা কাঁচা থাকবে না। ভিতরটা কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না। পুরো ব্রাউন করে এইভাবে ভেজে নেবেন, তাহলে খেতে খুব সুন্দর হবে। এই দেখুন। আর বেশি নাড়বেন না, যেন ভেঙে না যায়। ফোড়নে 2টো তেজপাতা দিচ্ছি, শুকনো লঙ্কা, 1/2 চামচ জিরে, গোটা গরম মশলা, 1 টুকরো জয়িত্রী, 2টো এলাচ আর 2টো লবঙ্গ ফোড়নে দিয়ে আমি একটু ভেজে নেব। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি জিরে 1/2 চামচ দিলাম। ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ। আমি কোপ্তাটা পুরো নিরামিষ হবে, ওই জন্য আমি জিরে ধনের গুঁড়ো দিয়ে করব। আর লঙ্কা 1/2 চামচ লঙ্কাটা আপনার যে যেরকম ঝাল খাবেন সেইভাবে দেবেন। কোপ্তাতে বেশি ঝাল পছন্দ হয় না। 1/2 চামচ আমি লঙ্কা দিলাম। লাল লঙ্কা 1/2 চামচ। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দেবো। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। হলুদ 1/2 চামচ। 1/2 চামচ
আর আমি যে পোস্ত, কাজু আর এক টুকরো আদাকে পেস্ট করে নিয়েছি সেই মশলাটা এখন দিয়ে দেবো। কাজুটা দিয়ে সবসময় নাড়তে থাকবেন, না নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকবে। কাজুটা দিয়ে সবসময় নাড়বেন। আমিও নেড়ে দিচ্ছি। মশলাটা আমার হাফ ভাজা হয়ে গেছে। এবার আমি চিনিটা দেব। কোপ্তা তো আমি একটু চিনি দিয়েছি, ওই জন্য চিনিটা হাফ চামচ দেবো। 10 মিনিট আমি মশলাটাকে ভেজে নিয়েছি। মশলা আমার ভাজা হয়ে গেছে। সাইড দিয়ে দেখুন তেল বেরোচ্ছে। এবার আমি নুন দেব। নুনটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি হাফ চামচ নুন দিচ্ছি, হাফ চামচের থেকে একটু বেশি দিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার আমি জল দেব। কোপ্তাতে একটু জলটা বেশি লাগে, কেন কোপ্তাগুলো জলের মধ্যে ডুবে থাকবে, তবেই কোপ্তাগুলো সফট হবে। এবার আমি জলটা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাগুলো খুব আস্তে দেবেন যেন ভেঙে না যায়, আর 2 মিনিট ফুটাবেন, বেশি না, তাহলে কোপ্তাগুলো ভেঙে যাওয়ার একটা ভয় থাকবে। আর যেন ঝোলের মধ্যে ডুবে থাকে, তাহলে ভিতরে সব মশলা, নুন, মিষ্টি সব ঢুকবে। গ্রেভিটা পরে একদম মাখো মাখো হয়ে যাবে, যেহেতু এখন আমি জাস্ট দিয়েছি। দিয়ে 2 মিনিট আমি ফুটাবো। কোপ্তাটা হয়ে গেছে। এবার ফাইনাল টাচ, আমি গরম মশলা দেবো। 1 চামচ গরম মশলা দিয়েছি। আর ঘি দেবো। মালাই কোপ্তা ঘি আর মালাই ছাড়া তো ভাবাই যায় না। 1 চামচ ঘি দিলাম। ঘি গরম মশলাটা আমার দেওয়া হয়ে গেছে। একটু নেড়ে দিলাম। এবার আমি ফ্রেশ ক্রিমটা দেবো। মালাই কোপ্তা আমার রেডি। বন্ধুরা, আপনাদের যদি আমার মালাই কোপ্তাটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের আইকন বেলটি দাবিয়ে দিও। নতুন নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।